প্রায় ৪ বছর বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট। ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে এখন জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলছেন, এতে বছরে সরকারের সাশ্রয় হবে প্রায় ৩,০০০ কোটি টাকা। অথচ মাত্র ৫৪ কোটি টাকার মেরামত ব্যয়ের অভাবে ৪ বছরে সরকারি ক্ষতি হয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। কেন মেরামত হয়নি সে কারণও জানা নেই সংশ্লিষ্ট কারোর। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ২০১৬ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রটি ২০২২ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ হয়ে যায়। কেন্দ্রটি সচল করতে ওই বছরে বিদ্যুৎ মন্ত্রণালয়ে ৫০ কোটি টাকার সংস্কার ব্যয়ের প্রস্তাব পাঠায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। কয়েক দফা যাচাইয়ের পরও অজ্ঞাত কারণে মেলেনি অনুমোদন। বিকল্প উৎস থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে গত ৪ বছরে সরকার খুইয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। তখন যে সরকার ছিল, সচিব ছিল, তারা কেন তা তো ব্যাখ্যা দেয় না যে আমরা এটা অনুমোদন দিব না। পিডিবির কাছে রেন্টাল কোম্পানি আলারা প্রায় এখনো ৬০,০০০ কোটি টাকা পায়। এখানে যদি ৩৩০ চালু থাকতো হয়তো সেই ভর্তুকিটা হয়তো ৪০,০০০ কোটির মতো চলে আসতো, কমে আসতো আর কি ভর্তুকিটা। মন্ত্রণালয়ের সাড়া না পেয়ে ২০২৩ সালে নিজ উদ্যোগে দরপত্র আহ্বান করে পিডিবি। ২০২৫ সালের মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় কিছুটা বিলম্ব হয়। মেরামত শেষে গত ২৭ ফেব্রুয়ারি ১১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি পুনরায় চালু হয়। চলতি মাসের মধ্যে ১৬৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন প্রধান প্রকৌশলী। এই প্ল্যান্টের উৎপাদন খরচ ৫ টাকা ইউনিট প্রায়। আর এই বিদ্যুৎ যদি আমরা ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালায়া যদি ১০০ মেগাওয়াট থেকে উৎপাদন নেই, ওটার প্রতি ইউনিটের খরচ প্রায় ২৫ টাকাটা। তার মানে পার কিলোওয়াট আওয়ারে আমার অতিরিক্ত খরচ হয় ওখানে ২০ টাকা। সেই হিসাবে ১৬৫ মেগাওয়াটে প্রতিদিন এই ২০ টাকা সেভিং হিসাবে ৮ কোটি টাকা করে সরকার পিডিবির তথা সরকারের সাশ্রয় হবে। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফেরায় একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আসবে স্থিতিশীলতা। তবে দীর্ঘ বিলম্ব ও আর্থিক ক্ষতির বিষয়ে জবাবদিহিতার প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।